কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ মান ৪,৪০০ অ্যাংস্ট্রম। উক্ত ধাতুর উপর ১,৫০০ অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং ৫০০ অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের এক্স-রে ব্যবহৃত হয়েছে। সো আমাকে গ নম্বর জিজ্ঞেস করছে ধাতুর কার্যাপেক্ষক কত। সো আমরা জানি ধাতুর কার্যাপেক্ষকের ইকুয়েশনের জন্য আমাদের ধাতুর হয় সূচন তরঙ্গদৈর্ঘ্য প্রয়োজন হয় অথবা সূচন কম্পাঙ্ক প্রয়োজন হয়। সো কোনো একটা ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য তোমার প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের যে সর্বোচ্চ যে মানটা, সো সেই সর্বোচ্চ মান দিয়ে আমাদের এখানে সূচন তরঙ্গদৈর্ঘ্যটাকেই হিন্টস দিতেছে। সো আমরা জানি ই ইকুয়ালস AC বাই ল্যামডা, বাট সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গদৈর্ঘ্য যখন আমরা ইউজ করব তখন এটা অ্যাকচুয়ালি আমাদের কার্যাপেক্ষক হয়ে যায়। আর কার্যাপেক্ষকের ইকুয়েশন AC ডিভাইডেড বাই ল্যামডা নট। তো এখানে ল্যামডা নটের ভ্যালু কোয়েশনে দেওয়া আছে ৪,৪০০ অ্যাংস্ট্রম। সো ৪,৪০০ ইন্টু 10⁻⁻10 ইন্টু AC, এইচ ইন্টু 3 ইন্টু 10⁻8। সো এইচ এর মান তো আমরা জানি। সো এখানে যদি ক্যালকুলেশন করি 4.52 ইন্টু 10⁻19 জুল। বাট মোস্ট অফ দ্য কেজে আমাদের বিশেষ করে ফটোইলেকট্রিক ইফেক্টের যে শক্তির যে কোয়ান্টিটিগুলো সেগুলো আমরা জুলে না রেখে আমরা চেষ্টা করি ইলেকট্রন ভোল্টটাকে ওকে নিয়ে যাওয়ার। ঠিক আছে, কারণ হচ্ছে শক্তির ইউনিটটা অলরেডি অনেক ছোট, 10⁻⁻19 জুলের কাছাকাছি। সো আমরা একটা ছোট একটা ভ্যালুতে, এত ছোট ভ্যালুতে না রেখে আমরা ধরো দশমিক দিয়ে ভ্যালুটাকে একটু বড় করার চেষ্টা করি আর কি। সো ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমাদের এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। সো ভাগ করলে আমাদের ইলেকট্রন ভোল্ট মান আসে 2.825 ইলেকট্রন ভোল্ট। সো ঠিক আছে। সো তারপর উক্ত ধাতুর উপর ১,৫০০ অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং ৫০০ অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের এক্স-রে ব্যবহৃত হয়েছে বলা আছে এখানে। বাট কোশ্চেনে জিজ্ঞেস করছে কি কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের ব্যাগ বেশি হবে। সো ইলেকট্রনের ব্যাগ বেশি হওয়ার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে ই এর মান, সেটা থেকে আমরা তার সর্বোচ্চ গতিশক্তিটা বের করে ফেলতে পারবো। সো সেটার জন্য আমরা এখানে প্রথমে আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের যে আইনস্টাইনের যে ইকুয়েশন সেটা আমরা লিখব, এবং সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কোনো একটা ধাতুর উপর আলো যখন আপতিত হয় তখন যে পরিমাণ শক্তি নিয়ে আপতিত হয় সেই শক্তি থেকে আমরা যদি ফাই এর মান বিয়োগ দেই তখন আমাদের কে ম্যাক্সের মানটা বের হবে। সো ইউ এর মান হচ্ছে AC বাই ল্যামডা এবং ফাই হচ্ছে আমাদের কত 4.52 ইন্টু 10⁻⁻19 জুল। কারণ ফাই হচ্ছে একটা তোমার ধাতুর একটা বৈশিষ্ট্য, ফাই তোমার ধাতুর উপর ডিপেন্ড করবে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। সো এখন যদি আমরা ক্যালকুলেশন করি ল্যামডার মান প্রথমে আমরা 4,000, প্রথমে আমরা 1500 অ্যাংস্ট্রম রাখবো। সো ল্যামডার মান যখন 1500 অ্যাংস্ট্রম হবে তখন সেটা অ্যাকচুয়ালি আমাদের ইউভি লাইট। সো ইউভি লাইট দিয়ে আমরা যে কে ম্যাক্সের যে মানটা বের করতে পারবো সেই কে ম্যাক্সের মান হবে ই মাইনাস AC ডিভাইড বাই ল্যামডা নট। এইচ এর মান কত হবে AC ডিভাইডেড, ই এর মান হবে AC ডিভাইড বাই 1500 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই AC ইন্টু 4,400। সো 4,400 ইন্টু 10⁻⁻10। সো এটা যদি ক্যালকুলেশন করি কে ম্যাক্সের একটা ভ্যালু বের হবে। এখন আমরা চাইলে কে ম্যাক্সের ভ্যালুটা হাফ অফ mv1 স্কোয়ার দিয়ে লিখতে পারি, যেটা আমাদের বোঝাবে যে এখানে আমাদের যে ইলেকট্রনগুলো বের হবে তার ভেলোসিটি কত সেটা। সো v1 এর যে মান সেটা আমাদের দাঁড়াবে 1.38 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ওকে, সো এখন আমরা আসি আমাদের ল্যামডা 2 এর ক্ষেত্রে। সো এটা ছিল ল্যামডা 1, ল্যামডা 2 হচ্ছে আমাদের কত কত তরঙ্গ দৈর্ঘ্য 5,000 অ্যাংস্ট্রম, সরি 500 অ্যাংস্ট্রম। সো 500 অ্যাংস্ট্রম মেনলি আমাদের এক্স-রে হয়। সো এক্স-রের জন্য আমাদের ঠিক সিমিলারলি আগের ইকুয়েশন আমরা ইউজ করব। এখানে AC ডিভাইডেড বাই 1500 জায়গায় এখানে 500 হবে, 500 ইন্টু 10⁻⁻10 মাইনাস 4,400 ইন্টু 10⁻⁻10 ডিভাইড বাই AC। ঠিক সিমিলারলি এটাকেও আমরা হাফ অফ mv² ইকুয়ালস এই পুরোটা ভ্যালু লিখতে পারি। সো এখান থেকেও চাইলে আমরা v2 মান বের করে ফেলতে পারি। সো v2 মান হবে আমাদের
2.78 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। সো ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের এখানে V2 ইজ গ্রেটার দেন V1। তার মানে আমাদের এক্স রের জন্য যে ইলেকট্রনগুলো বের হবে, ফটো ইলেকট্রনগুলো, তাদের যে ভেলোসিটি সেটা ইউভি রে এর জন্য যে ইলেকট্রনগুলো বের হওয়ার যে ভেলোসিটি সেটা থেকে বেশি হবে। বোঝা গেছে? ওকে, সো এই ছিল আমাদের সলিউশন।